अरे चिट्ठिया हो तो लाला। আই কি লুকলি রে? कुछ ना मेम साहब, कुछ ना। কিছু না মেম সাহেব। তা হাতটা পিছনে করলি কেন? কি চুরি করেছিস? সিয়ারাম সিয়ারাম, এই দেখেন লিফাফা আছে। হ্যাঁ, কিশোর বাবু বললো এটা নিয়ে পোস্ট অফিসে ডাক বাক্সে ফেলে দিবি। হ্যাঁ, খুব সাবধান, কেউ যেন না দেখে। হ্যাঁ, কেউ যেন না দেখে। হ্যাঁ। ও ডাকাত দলের কেউ নয় তো? এখানে ডাকাতি করার জন্য দলের লোকদের খবর দিচ্ছে। এই লিফাফাটা দে, দে বলছি। আমার কিছু দোষ নাই মেম সাহেব, কিছু দোষ নাই মেম সাহেব। আচ্ছা, এই কেস। তাই তো ভেবে পাচ্ছিলাম না যে আগুন ঝরানো চোখে বৃষ্টিও নামে। এত সুন্দর কথা বলে কি করে? তুই দাঁড়িয়ে আছিস কেন এখানে? যা। জি মেম সাহেব, জি মেম সাহেব। বাবা 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 বাবা, এই তো ওখানে পাই টু পাই মিলে গেছে। তুই তো দেখছি হিসেব করতে খুব পাকা হে। তাই তো তোমাকে এত ভালোবাসি। বাপি, তুমি যাকে ভালোবাসো সে একজন ভণ্ড মিথ্যেবাদী, তোমাকে প্রতারণা করেছে। আমি প্রতারণা করেছি? এটা কি? এটা কি? কি কথা বন্ধ হয়ে গেল যে? হ্যাঁ, এই নাও বাপি, তোমার 5-6 পড়া চিফ দারোয়ান থেকে ক্যাশিয়ারের বায়োডাটা। মাধ্যমিক ফার্স্ট ডিভিশন, উচ্চ মাধ্যমিক ফার্স্ট ডিভিশন, বিকম ফার্স্ট ক্লাস, এমকম সেকেন্ড ক্লাস। হোয়াট? পাঁচু, আমার বন্দুক নিয়ে আয়, আই উইল শুট হিম। নো স্যার। আমার সঙ্গে ধাপ্পাবাজি একটা হাইলি এডুকেটেড ম্যান আর সে কিনা আমার বাড়ির ইনসাল্টিং। ইয়েস স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, নিয়ে আয় বন্দুক। এই মিথ্যেবাদীর একমাত্র শাস্তি হলো প্রাণদণ্ড। পাপি, এবারকার মতো মাফ করে দাও। করতে পারি একটা শর্তে। সেটা আবার কি? এই গর্ধপটাকে তুই পোশাকে আশাকে মানুষ কর, যাতে অফিসে নিয়ে গিয়ে একটা ভালো পোস্টে বসাতে পারি। ঠিক আছে, বলছে যখন চেষ্টা করে দেখবো। হ্যাঁ, এই হতবাক, Yes. প্রণাম কর। এই হতচ্ছাড়া, আমাকে নয়, ওকে প্রণাম কর। হ্যাঁ। সরি অজয় ভাই, নো, এই অজয় স্যার। আমি তোমার, শুধু যে তোমারই, তুমি আমার কিনা জানি না। আমি তোমার, শুধু যে তোমারই, তুমি আমার কিনা জানি না। কান পেতে রাখি শুনতে যে কথা, কান পেতে রাখি শুনতে যে কথা, কেন তা এখনো শুনি না, কেন শুনি না। আমি তোমার, শুধু যে তোমারই, তুমি আমার কিনা জানি না। আঙ্কেল, আরে আয় 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 অনুল, আয় আয় আয়, বস 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 বস। কখন ফিরলি? জাস্ট নাও এয়ারপোর্ট থেকে বেরিয়ে সোজা এখানে চলে আরে এসেছি। বস। ঠিক আছে ঠিক আছে। আরে তোর লন্ডন থেকে ফিরতে এত দেরি হলো কেন? ওই লন্ডনে থাকার সময় ইজিপ্ট আর জর্ডানের দুটো পার্টির সঙ্গে আলাপ হয়ে গেল। তো ওরা আমাদের প্রোডাক্ট সম্পর্কে ইন্টারেস্টেড। ওদের সঙ্গে কথা বলে প্রায় 50 লাখ টাকার অর্ডার আমি কনফার্ম করে এসেছি। হ্যাঁ, 50 লাখ। ভেরি গুড, ভেরি গুড। আমি জানি বিজনেসটা তুই খুব ভালো বুঝিস। তোকে নিয়ে আমার অনেক ভাবনা চিন্তা আছে। আমারও কিছু কথা আপনাকে বলার আছে আঙ্কেল। মানে হ্যালো উর্মি, কেমন আছো? ভালো। একে তো ঠিক চিনতে পারলাম না। আরে সেটা একটা হিস্ট্রি, মানে ইতিহাস। শুধু এইটুকু জেনে রাখ, হি ইজ অ্যান অনেস্ট এন্ড এডুকেটেড বয়। মানে লাখের একটা ছেলে পাওয়া খুব কঠিন। দুদিন বাদে আমাদের অফিসে জয়েন করবে। হ্যাঁ। আরে হাঁ করে দেখছো কি? এ হচ্ছে অনর, আমার বন্ধুর ছেলে, প্লাস আমাদের জেনারেল ম্যানেজার। হ্যাঁ। ভেরি গ্ল্যাড টু মিট ইউ। নমস্কার আঙ্কেল, আজ আমি চলি, খুব টায়ার্ড লাগছে। হ্যাঁ। কাল অফিসে দেখা হবে। হ্যাঁ। বাই উর্মি। বাই। এই গর্দবটাকে মানুষ করবার কিছু ব্যবস্থা করেছিস?
তুমি যখন বলেছো তখন তো কথা রাখতেই হবে বাপি। আমি টেলরের কাছে গিয়ে ওর সব জামা কাপড়ে মাপ দিয়ে এসেছি। যা যা বলে মন দিয়ে শুনো, তা নাহলে সমূহ বিপদ, বুঝলে? বুঝতেই পারছি। এই যে ভালো করে দেখে নেওয়া হয়েছে তো টাইয়ের নট কিভাবে বাঁধতে হয়? রোজ রোজ কিন্তু বেঁধে দিতে পারবো না। ওহ, এতেই ও এরপরে তো আমি অনেক জোরে টানবো। টানা হোক, নরম হাতের শক্ত টান মধুরই লাগবে। মধুর না, অক্কা পেতে হবে। তার আগে আমি চিৎকার করে বলবো, মরণ রে তুহ মম শ্যাম সমান। হয়েছে, আর শ্যাম সমান বলতে হবে না। আহ, করো দেখি। চলো। কি পছন্দ হয়েছে? কাকে? নিজেকে? ও, ম্যাডাম, ম্যাডাম, বড় সাহেব অজয় স্যারকে ডাকছেন। গিয়ে বল এক্ষুনি আসছে। ম্যাডাম, অজয় স্যারকে আজ খাসা লাগছে। বড় ভয় করছে, তুমি সঙ্গে গেলে পারতে। সব সময় কি সঙ্গে যাওয়া যাবে? ইচ্ছে করলে যাওয়া যাবে, কিন্তু যাই হোক, চলে বাই। বাই। এসো 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 এসো। দিস ইজ ইউর চেম্বার, ইয়াং ম্যান। অনল। ইয়েস স্যার। আমাদের চিফ অ্যাকাউন্টেন্ট বলছিল এখানে ও আর কাজ করতে চায় না, তো ওকে বলো যে সামনের মাসে ওকে রিলিজ করে দেবো, আর এর মধ্যে যেন অজয়কে সবকিছু বুঝি টুঝি দেয়। হ্যাঁ, বাট আঙ্কেল, এত বড় একটা দায়িত্বপূর্ণ কাজ, প্র্যাকটিক্যাল নলেজ না থাকলে। অনল, যা বললাম তাই করবে। ওকে স্যার। ইয়াং ম্যান, এই চাকরির জন্য তুমি একটা ফুললি ফার্নিশ ফ্ল্যাট পাবে, একটা গাড়ি পাবে, আর 8,000 টাকা মাইনে পাবে। হ্যাঁ, খুশি তো? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে বলি, নাতি নাতনি নিয়ে আড্ডা মারলে তো আর সংসার চলবে না। এই যা, ওঠ। বসে বসে আড্ডা মারা হচ্ছে। যান, এগুলো কেচে নিয়ে আসুন গে। ও মা রতন, আয় 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 আয়। আরে ছোড়দি, তোদের বাড়ির এই অবস্থা? আমরা এখন আলাদা হয়ে গেছি। ও হ্যাঁ রে ছোড়দি, তোর ননদ না? আরে শালা বাবু যে। আরে জামাই বাবু, কেমন আছো? ভালো। বাবা মা কেমন আছেন? খুব ভালো। তুমি এখন আছো তো? অফিস থেকে ফিরলে কথা হবে। আসি। একবার বলেও গেল না। বাড়িতে আর ভালো লাগে না রে, কি সুন্দর সবাই একসঙ্গে ছিলাম, সব ভাগ হয়ে গেল। মা বলে তোরা আমাদের শত্রু। ছোটকা ছিল, সেও চলে গেছে। লাঠি সোট ছুরি করলে আর কেউ আমাদের ডাকবে না। ঠাকুমাকে দাদুর সঙ্গে দেখাও করতে দেয় না। এক কাজ করলে হয় না? কি? শোন। ঠিক আছে দাদু, তুমি ঠাকুমার সঙ্গে কথা বলবে? না রে, তোর মা বকবে। দুধ বকবে না। আমরা পাহারা দেব। শোনো দাদু ভাই, 1 সিটি পড়লে যাবে, আর 2 সিটি পড়লে চলে আসবে। মনে করবে কেউ আসছে। না না দাদু ভাই, আমার ভীষণ ভয় করছে। তোমার মা জানতে পারলে ভীষণ বকবে। যাও 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 যাও। আহ, যাও না।
কেমন আছে সুপ্রভা? ভালো, খুব ভালো। তোমার চেহারা কিন্তু ভেঙে গেছে। আমার জন্য ভাবি না গো, হাসিটার জন্য ভীষণ কষ্ট হয়। ওরা তোমাকে খুব খাটায়, ঠিক মতো খেতে দেয় না। না সুপ্রভা, জীবনের অঙ্কটা কষেছিলাম একটা সুখের ঘরের, বুঝিনি সেই অঙ্কে কোথাও একটা ফাঁক থেকে গেছে। সেই ফাঁকের ঘরে আমাদের ছেলে বউরা সাহেব পিপে, তুমি আমি গোলাম। আমাদের ছেলে বউরা, ওহ, তোমাকেও আমার শত্রু বানিয়ে দিয়েছে। জানো, বিজয় অফিসে যাওয়ার সময় আর আমাকে বলে না মা আমি আসি, একবারও বলে না মা তুমি কেমন আছো। সব পর হয়ে গেছে সুপ্রভা, সব পর হয়ে গেছে। যাও যাও যাও, আসছি বোধহয়, তুমি চলে যাও এবার। এ কি তোরা এত রাতে এখানে? বাড়িতে চোর আসে তো, তাই পাহারা দিচ্ছিলাম। অনেক ঘুমিয়েছো, এবার তুমি পাহারা দাও, আমরা ঘুমাই গিয়ে। চল। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।